হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারটা পড়াবো। তো চলো দেখি, আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ পড়াচ্ছিলাম। তা পার্টস অফ স্পিচের যে 8টি অংশ, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই 8টি ভাগের মধ্যে আমার কনজাংশন অবধি পড়ানো হয়ে গেছে। লাস্ট যে পার্টটা রয়েছে ইন্টারজেকশন, সেটা আমার বাকি ছিল। তো আজকে আমি দেখো তোমাদেরকে এই ইন্টারজেকশন পার্টটা পড়াবো। তো দেখো ইন্টারজেকশন শুরু করার আগে আমি বলবো, তোমরা নিশ্চয়ই বাড়িতে আগের যে 7টা পার্ট আছে সেই পার্ট 7টা নিশ্চয়ই পড়েছো। কি পড়েছো তো, এবং বুঝতে পেরেছো নিশ্চয়। তো চলো দেখি এবার ইন্টারজেকশন কি। ইন্টারজেকশন মানে বলছে কি না, আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন মানে কি, আবেগ সূচক অব্যয়। তো চলো দেখি, ইন্টারজেকশন মানে কি, আবেগ সূচক অব্যয়। এবার আমাদেরকে বুঝতে হবে এই আবেগ মানে কি। আবেগ বলতে কি বোঝায়? তাহলে আবেগ বলতে আমরা বুঝি, আমরা ধরো কোনো কিছু হয়তো বিষয় একটা আনন্দ পেলাম, তাই না, তখন আমরা বলি কি, বাংলায় বলি কি মজা, তাই না। আবার যদি কোনো কারণে হয়তো দুঃখ পেলাম, তখন আমরা বলি কি দুঃখ পেলাম, ওর ব্যবহারে আমি খুব দুঃখ পেলাম, এরকম। বা কোনো একটা অঘটন ঘটলো, সেরকম কারণে আমরা খুবই দুঃখ পাই, বা আমরা খুব চিন্তিত থাকি, তাই না। বা আবার কেউ কোনো কিছুতে হয়তো হিংসা করে, বা কেউ চলে গেল, তখন আমরা তাকে বিদায় জানাই। এইগুলো, এই যে এত রকমের আমাদের ভেতরকার যে আমরা আমাদের মনের ভাব যে বিভিন্নভাবে প্রকাশ করছি আবেগের মাধ্যমে, এগুলোই হচ্ছে কিনা আবেগসূচক অব্যয়। ঠিক আছে, এবার তো চলো দেখি তাহলে ইন্টারজেকশন সম্পর্কে কি বলছে দেখে নিই। দেখো, ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। নিচের সেন্টেন্সগুলি লক্ষ্য করো। দেখো বলছে, হুররে, ইন্ডিয়া হ্যাভ ওন দ্য ম্যাচ। কি বলছে, কি আনন্দ, ভারত খেলায় জিতেছে। তাহলে হুররে মানে কি, আনন্দ। আমরা কোনো কিছু একটা আনন্দ হলে বলে না হুররে, বাচ্চারা সবাই একসাথে বলে হুররে হুররে করে, সেই হুররে মানে হচ্ছে ইন্ডিয়া হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, ভারত খেলায় জিতেছে। দেখো তারপরে বলছে, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। হাই, লোকটি মারা গেল। অ্যালাস মানে হচ্ছে হাই, অর্থাৎ এখানে দেখো একটা দুঃখ প্রকাশ করছে কিন্তু, হাই। তারপরে দেখো, ওহ হোয়াট আ বিউটিফুল সিনারি, আহা কি সুন্দর দৃশ্য। তাহলে এখানে আমরা সুন্দরের দৃশ্য বোঝাতে আমরা কি ব্যবহার করছি, ওহ, অর্থাৎ বাংলায় বলছি আহা। এবার উপরের প্রথম সেন্টেন্সে দেখো হুররে শব্দটি কি প্রকাশ করছে না, আনন্দ প্রকাশ করছে। এই যে হুররে শব্দটি কি প্রকাশ করছে, আনন্দ প্রকাশ করছে। আর দ্বিতীয় সেন্টেন্সে অ্যালাস শব্দটি হচ্ছে দুঃখ প্রকাশ করছে। যে অ্যালাস মানে হচ্ছে এখানে অ্যালাস শব্দটি দিয়ে কি প্রকাশ করা হয় না, দুঃখ প্রকাশ করা হচ্ছে। আর তৃতীয় সেন্টেন্সে ওহ, এই শব্দটি বিস্ময় প্রকাশে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ওহ কি সুন্দর দৃশ্য। তাহলে এটা হচ্ছে আমরা একটা বিস্ময় প্রকাশ করছি। তাই উপরের সেন্টেন্সগুলিতে এই হুররে, অ্যালাস এবং ও হলো ইন্টারজেকশন। তাহলে বোঝা গেল, এই হুররে, অ্যালাস এবং ও হলো ইন্টারজেকশন, যেগুলোতে আমরা কি না একটা আবেগ, আমাদের মনের ভেতরে যে আবেগ আছে সেটাকে আমরা যে শব্দের দ্বারা প্রকাশ করছি, সেটাই হচ্ছে কি না ইন্টারজেকশন। অর্থাৎ এখানে হুররে, অ্যালাস ও এগুলোর দ্বারা আমরা মনের এক এক রকমের আবেগ প্রকাশ করছি, এগুলোই হচ্ছে ইন্টারজেকশন। তো দেখো এখানে কি বলছে, দ্য ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস জয়, সরো, সারপ্রাইজ, ফিয়ার, হেট্রেড এক্সেট্রা অফ আওয়ার মাইন্ড ইজ কল্ড ইন্টারজেকশন। অর্থাৎ কি বলছে না, যে শব্দ আমাদের মনের দুঃখ, আনন্দ, জয় মানে আনন্দ, সরো দুঃখ, সারপ্রাইজ বিস্ময়, ফিয়ার ভয়, হেট্রেড ঘৃণা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত হয়, তাকেই বলছি কি না ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি বোঝা গেল তো, যে শব্দের দ্বারা আমরা আমাদের মনের আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয় এগুলোকে প্রকাশ করি, সেই শব্দগুলোকে আমরা বলছি কি না ইন্টারজেকশন। এবার দেখো নিচে অর্থসহ কতগুলি ইন্টারজেকশন দেওয়া হলো। দেখো এখানে বলছে হুররে, হুররে মানে কি, মজা বা আনন্দের ক্ষেত্রে হুররে ব্যবহার করা হয়। গুড বাই বিদায়, ব্রেভো সাব্বাস, হুশ মানে হচ্ছে চুপ, অ্যালাস হাই কি দুঃখ বোঝাতে ব্যবহার করা হয়। ওয়েল ডান বেশ করেছো মানে খুব ভালো করেছো বলছে। আমরা বলি না কেউ একটা কোনো কিছু বা কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, বা কেউ কোনো খেলায় ভালো ফল করলে, তাকে আমরা বলি কি ওয়েল ডান বলি, সেটা অর্থাৎ বেশ করেছো। ও হচ্ছে ও আহা, গুড মর্নিং সুপ্রভাত, ফাই মানে ছি ছি ঠিক, আর কোনো কিছু নিন্দা বোঝাতেই ফাই ব্যবহার করা হয়। হ্যালো মানে হচ্ছে ওহে,
এবার দেখো বলছে নিচে সেন্টেন্স সহ কিছু ইন্টারজেকশনের উদাহরণ দেওয়া হলো। এখানে এগুলো হচ্ছে কতগুলি ইন্টারজেকশনের উদাহরণ দেওয়া হলো। এবার বলছে কিছু সেন্টেন্স সমেত ইন্টারজেকশন। দেখো বলছে ব্রেভো ইউ হ্যাভ স্কোরড এ ফাইন গোল, মানে হচ্ছে সাবাস তুমি একটি সুন্দর গোল করেছো। ইউ হ্যাভ স্কোরড এ ফাইনাল গোল, অর্থাৎ তুমি একটি সুন্দর গোল করেছো, সেক্ষেত্রে হচ্ছে কি সাবাস অর্থাৎ ব্রেভো। তারপরে দেখো হুশ দ্য বেবি ইজ স্লিপিং, মানে হচ্ছে চুপ করো শিশুটি ঘুমাচ্ছে, তখন আমরা সেক্ষেত্রে হুশ ব্যবহার করছি। তারপরে দেখো ফাই ইউ আর এ লায়ার, ধিক তুমি একজন মিথ্যেবাদী, অর্থাৎ এর সম্পর্কে মানে তাকে সমালোচনা করছে, অর্থাৎ সে যে মিথ্যেবাদী তাকে সেটা নিন্দাজনক বোঝাতে এখানে ফাই ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো হ্যালো হাউ আর ইউ, ওহে তুমি কেমন আছো, আমরা বলি না হ্যালো হাউ আর ইউ, মানে এই যে হ্যালোটা মানে হচ্ছে ওহে। গুড মর্নিং স্যার, সুপ্রভাত মহাশয়, এইগুলো আমার গেল কি ইন্টারজেকশন। এবার দেখো মনে রাখা দরকার কি বলছে ইন্টারজেকশনের সঙ্গে সেন্টেন্সের কোনো সম্পর্ক থাকে না। তাহলে ইন্টারজেকশন কি এক একটা শব্দ বা ওয়ার্ড, এর সাথে কিন্তু সেন্টেন্সের কোনো সম্পর্ক থাকে না। ইন্টারজেকশনের পর নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন বসে। বলছে ইন্টারজেকশন, প্রথমে আমি একটা ইন্টারজেকশন শব্দ লিখবো, তারপর একটা বিস্ময়বোধক বা বিস্ময়সূচক চিহ্ন, এই যে এরকম একটা চিহ্ন থাকে, এটাকে আমরা বলছি কি বিস্ময়সূচক চিহ্ন, এই চিহ্নটা আমাকে বসাতে হবে। কিছু ক্ষেত্রে আবার কমাও বসে। সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি শুরু হয় ক্যাপিটাল লেটার, দ্য সেন্টেন্সের যে প্রথম ওয়ার্ডটি সেটা শুরু হবে কি ক্যাপিটাল লেটার, অর্থাৎ তুমি ইন্টারজেকশনটা লিখলে, লেখার পরেও তখন আমার সেন্টেন্স শুরু হচ্ছে, সেই সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড লেটারটা হবে কি না ক্যাপিটাল ওয়ার্ড। বোঝা গেল তো? এবার দেখো এখানে কিছু এক্সারসাইজ দিয়েছে, দেখো বলছে নিচের সেন্টেন্সগুলিতে ইন্টারজেকশনের তলায় দাগ দাও, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো গুড মর্নিং মিস্টার সেন হাউ আর ইউ, বলছে কি সুপ্রভাত মিস্টার সেন আপনি কেমন আছেন। তাহলে এখানে আমার ইন্টারজেকশন কোনটা বলো দেখি, এই যে গুড মর্নিং, তাই না? তারপরে দেখো নেক্সট বলছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আহা আমরা আজকের ম্যাচটা জিতেছি, তাহলে এখানে হুররে হলো ইন্টারজেকশন। তারপরে দেখো ব্রেভো ইউ হ্যাভ মেড এ ফাইন ক্যাচ, সাবাস তুমি একটি খুব ভালো ক্যাচ ধরেছো, তাহলে এখানে হচ্ছে ব্রেভো। ও হোয়াট এ বিউটিফুল সিনারি, আহা কি বিউটিফুল একটা সুন্দর দৃশ্য। হুশ দ্য পেশেন্ট ইজ স্লিপিং, রোগী ঘুমোচ্ছে তাই তোমরা চুপ করো। এগুলো আমি বলে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরা করবে বাড়িতে। হ্যালো হাউ ডু ইউ ডু, অ্যালাস দ্য ডগ ইজ ডেড, ফাই ইউ আর আ কাওয়ার্ড, ব্রেভো ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। আর নাম্বার 10 কি বলছে, ও হোয়াট আ ফাইন শট বাই সচিন তেন্ডুলকার। তাহলে এই গেল ইন্টারজেকশনের এক্সারসাইজ। এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে কোনগুলো ইন্টারজেকশন সেগুলো তলায় দাগ দেবে, এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে এই গেল আমাদের ইন্টারজেকশন। তাহলে বোঝা গেল ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়, অর্থাৎ ইন্টারজেকশন একটা ওয়ার্ড, এর সাথে কিন্তু সেন্টেন্সের কোনো সম্পর্ক থাকে না। তাহলে ইন্টারজেকশন হয়ে গেল, তার মানে আজকে আমাদের পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা শেষ হলো, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 8টি ভাগ ছিল সেই 8টি ভাগ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। সেই 8টি ভাগ কী কী হলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে নাউন কাকে বলেছিলাম, নাউন মানে কি, নাউন মানে বলেছিলাম কি কোনো নাম বোঝাতে তাকে বলা হয় নাউন, অর্থাৎ বাক্যে কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝালে সেগুলি হয় কি না নাউন। বাংলায় যাকে বলা হয় কি না বিশেষ্য, যেমন হচ্ছে রাম ইজ এ গুড বয়, সেই রাম হচ্ছে এখানে আমার কি না নাউন, তাই তো। এবার নাউনের আমরা 5টা ভাগ পড়েছিলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বিভিন্ন ধরনের নাউনগুলো নিশ্চয়ই তোমরা বাড়িতে পড়েছো। তারপর আমরা পড়েছিলাম কি প্রোনাউন। প্রোনাউন মানে কি, প্রোনাউন মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে সর্বনাম, যেটা কি না নাউনের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে বা বিশেষ্য পরিবর্তে নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হয় কি না প্রোনাউন। যেমন কি বললাম, সোহম ইজ এ বয়, সোহম হয় একজন ছেলে। তারপরে হি লিভস অ্যাট রহরা, সে রহরায় বাস করে, যে সোহমের পরিবর্তে যে হি বসলো সেই হিটা হচ্ছে আমার কি না এখানে প্রোনাউন। তাহলে আমরা বলেছিলাম যে প্রোনাউন কোনগুলো, নামের পরিবর্তে যেটা বসে অর্থাৎ হি, সি, হিজ, হার, এগুলো হচ্ছে প্রোনাউন। আই, উই, আওয়ার, মাই, মি, আস, এগুলো আমাদের সব হচ্ছে কি না প্রোনাউন। তারপরে পড়েছিলাম কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বলেছিলাম, নাউন বা প্রোনাউনকে বিশেষিত করতে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ কোনগুলো, গুড, ব্যাড, রেড, বিগ, স্মল ইত্যাদি, এগুলো হচ্ছে সব আমার অ্যাডজেক্টিভ। অর্থাৎ কি না
কোনো ব্যক্তির দোষ গুণ বোঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। যেমন এখানে বলেছে দেখো, সুমন ইজ এ গুড বয়, অর্থাৎ সুমন হয় ভালো ছেলে। তাহলে সুমন কীরকম না, সুমন হচ্ছে ভালো। এই গুড হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সুমন সম্পর্কে আমার এখানে বর্ণনা করছে, অর্থাৎ সুমনের গুণ বোঝাচ্ছে, সে হয় একজন ভালো ছেলে। তাহলে এই গুড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তারপরে নেক্সট দেখো পড়েছিলাম ভার্ব। ভার্ব মানে আমরা কি জানি, ক্রিয়া, অর্থাৎ কি না যে শব্দ বাক্যে কোনো কাজ করা বোঝায় তাকে আমরা বলি কি না ভার্ব। যেমন ধরো ডু, ডু মানে করা, গো মানে যাও, যে কোনো কাজ করাকে সেটাকে আমরা বলি কি না ভার্ব, বা বাংলায় তাকে বলা হয় কি না ক্রিয়া। যেমন এই যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়ানোটা হচ্ছে আমার হচ্ছে কাজ করা বা ভার্ব। বা তোমরা পড়তে বসেছো বা পড়ছো, ঠিক আছে, সেটা হচ্ছে কাজ। তুমি যখন খাও সেই খাওয়াটা হচ্ছে একটা কাজ। তুমি যখন স্কুলে যাচ্ছ সেই স্কুলে যাওয়াটা একটা কাজ। এইগুলোই হচ্ছে ভার্ব। তারপরে কি ছিল, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি না, যেটা ভার্বকে আরও বিশেষীয়িত করছে, সেটাই হচ্ছে কি না অ্যাডভার্ব। অর্থাৎ আমি যদি বলি যে সোহম দৌড়চ্ছে, তাহলে সেই দৌড়ানোটা হচ্ছে আমার ভার্ব। আর সে খুব জোরে দৌড়াচ্ছে, সেই জোরেটা হচ্ছে কি না অ্যাডভার্ব। এখানে বলছে দ্য গার্ল সিংস ওয়েল, মেয়েটি ভালো গান করে। আচ্ছা, সিংস হচ্ছে গান করে, ঠিক আছে, গান করাটা হচ্ছে আমার ভার্ব। এখানে কেমন গান করে না, ওয়েল, ভালো গান করে। তাহলে এই ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়াকে আরও বিশেষায়িত করছে কে না ওয়েল শব্দটি। তাহলে এই ওয়েল হচ্ছে আমার অ্যাডভার্ব। যেমন যদি বলি ধরো অনিতা কেম হোম লেট, অনিতা দেরি করে বাড়ি ফিরলো। তাহলে কেম মানে হচ্ছে সে একটা এসেছিল, কাজ করা বোঝাচ্ছে ক্রিয়া। এবার কি করে বাড়ি ফিরলো না লেট করে, লেট হচ্ছে আমার কি না অ্যাডভার্ব। বোঝা গেল? এবার আসছে কি না প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি বলেছিলাম, পদান্বয় অব্যয়, যেটা কিনা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, একটা বাক্যের যে কোনো একটি বাক্যের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অপর একটা নাউন বা প্রোনাউনের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে কে না প্রিপোজিশন। এটা কিন্তু তোমাদেরকে আমি আগের ক্লাসে লেসন 8 সিস্টার্স যে গল্পটা ছিল সেখানে প্রিপোজিশন ছিল, সেখানে আমি কিন্তু আবার বলে দিয়েছি। এবার দেখো তারপরে ছিল কনজাংশন। কনজাংশন মানে কি বলেছিলাম, সংযোজক অব্যয়, অর্থাৎ যে দুটো বাক্যকে যোগ করা হচ্ছে, দুটো বাক্যকে যদি যোগ করা হয়, সংযুক্ত করা হচ্ছে, সেক্ষেত্রে আমার কনজাংশন ব্যবহার করা হয়। যেমন হচ্ছে বাট, অ্যান্ড, ইফ, এগুলো হচ্ছে কি না আমার কনজাংশন। অ্যান্ড দ্য নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে ইন্টারজেকশন, যেটা কিনা আমি আজকে তোমাদেরকে পড়ালাম, অর্থাৎ আবেগসূচক অব্যয়। তো এই গেল আমার পার্টস অফ স্পিচের 8টি ভাগ। আজকে এই অবধি ক্লাসটা থাকলো। নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা বাড়িতে অবশ্যই পড়বে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটি। সবাই ভালো থেকো।